নামাজ পড়লে তাতে কি হচ্ছে, আমার ইমান আমার মজবুত আছে। ইমান তো আবু জাহেলেরও মজবুত ছিল, তাহলে সে কেন কাফের হয়ে গেল? তাহলে সে কেন কাফের হয়ে গেল? কেন সে আল্লাহ দাসত্ব করতো না? তার ভিতরে ছিল হিংসা, তার নফসের ভিতরে ছিল হিংসা। ইবলিস যদি সৃষ্টি না হতো, ইবলিস যদি শয়তান না হতো, তারপরেও এই পৃথিবীতে আমরা মানুষ আসলেও আমরা ধোকায় পড়ে যেতাম এবং মানুষকে আমরা ধোকা দিতাম। কেননা আমাদের নফস বলে একটা কথা ছিল, কথা আছে, নফস বলে একটা বিষয় আছে, কিছু একটা আছে যেটা আমাদের নফস আমাদেরকে কন্ট্রোল করে। তাহলে ইবলিসকে কে ধোকা দেবে? ইবলিস কেন আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করলো? তার নফস তাকে ধোকা দিয়েছে। দেখেন, উদাহরণ দিলে বুঝবেন। রমজান মাসে ইবলিসকে কি শৃঙ্খলাবদ্ধ করা হয় না? শিকলে বেঁধে রাখা হয় না? হ্যাঁ, দেখা যায় রামাদান সিলসিলাতি শয়তান, শয়তানকে কি শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাকে শিকল করিয়ে রাখা হয়। তারপরে মানুষ কেন রমাদান মাসে সুদ খায়, কেন রমাদান মাসে ঘুষ খায়, কেন রমাদান মাসে মানুষ বিড়ি সিগারেট জর্দা তামাক গুল খায়, কেন রমাদান মাসে বোনের হাত মারে, কেন রমাদান মাসে ভাইয়ের হাত মারে, কেন সে ব্যবসায় মিথ্যা কথা বলে, কেন সে ওজনে কম দেয়, কেন সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেয়? কেন? এই রমাদান মাসেও তো করে তারা এগুলো। রমাদান মাসে আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হয়ে গেছে, রমাদান মাসকে কেন্দ্র করে আমরা সবকিছুর দাম বাড়িয়ে দিই। ঊর্ধ্বগতি, মানুষগুলো না খেয়ে থাকবে। দরিদ্র সীমার নিচে যে মানুষগুলো বসবাস করে, এই মানুষগুলো কি করবে? না খেয়ে বেঁচে থাকবে? এই মানুষগুলোর হাহাকার লেগে যায় রমাদান মাস আসলে। বাচ্চাদের কাপড় চোপড় দিতে পারে না, নতুন পোশাক দিতে পারে না। যদিও নতুন পোশাক ঈদের জন্য বাধ্যতামূলক না, তো সবাইকে বছরান্তে আমি একটা নতুন পোশাক কিনবো, ঠিকভাবে তো খেতেই পারে না দামের কারণে। তাহলে আল্লাহর দাসত্ব হলো? আল্লাহর দাসত্ব হলো না। আমি তখনই আল্লাহর দাসত্ব করতে পারবো যখন আমি পরিপূর্ণরূপে আমি সালাতকে আদায় করতে পারবো, পরিপূর্ণরূপে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পরিপূর্ণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা পরিপূর্ণ, হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, যেহেতু তোমরা পরিপূর্ণ ঈমান এনে ফেলেছো, তোমরা এখন নিজেকে ঈমানদার বলে দাবি করছো, তোমরা পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর আল্লাহ সাইডেই করছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এটা কে বলছেন? সেই মহান আল্লাহ তাআলা বলছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে নিযুক্ত করে পাঠিয়েছেন, সেই আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, তোমরা এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে বসে আছি। আমরা ইবলিসকে মন দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। হ্যাঁ, এটাই সত্যি। আমরা ইবলিসকে মন দিয়ে ভালোবাসি, মুখ দিয়ে নয়, মন দিয়ে ভালোবাসি। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুই মুখ, এই ঠোঁট দিয়ে আমরা ভালোবাসি, জিহ্বা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে নয়, আমার সিফাত দিয়ে নয়, আমার চলাফেরা দিয়ে নয়, আমার কাজকর্ম দিয়ে নয়। আমরা ইবলিসকে ভালোবাসি অন্তর থেকে, আর নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমরা ঠোঁট দিয়ে। আমরা আশিকে রাসূল হয়ে যাই। কিভাবে? জেনা করতে তো ভালো লাগে ভাই, সুদ খেতে ভালো লাগে, ঘুষ খেতে ভালো লাগে, মানুষের হক করতে ভালো লাগে, নামাজ না পড়তে ভালো লাগে, ভালো লাগে না? বিড়ি সিগারেট জর্দা গুল তামাক ইয়াবা ফ্যান্সি মদ গাঁজা এগুলো খেতে ভালো লাগে, গীবত করতে ভালো লাগে, পরনিন্দা পরচর্চা করতে ভালো লাগে। এগুলো কার কাজ? এগুলো কে করে আমাদেরকে? এগুলো সব খেলা খেলছে হলো ইবলিস। আর এই অন্তর দিয়ে আমি ইবলিসে ঘৃণা করতে পারছি না, যার কারণে আমি এই খেলাগুলো খেলছি, এই খেলায় মেতে উঠছি, শয়তানকে আমি খুশি করাচ্ছি, ইবলিসকে আমি খুশি করাচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যতগুলো কাজের কথা বললাম, আরো অনেক আছে, অসংখ্য, হাজার হাজার লক্ষ লক্ষ আছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন তোমরা এগুলো করো না। তাহলে যারা করছে না, এই জেনা হচ্ছে না, এই পৃথিবীতে মদ খাওয়া হচ্ছে না, সুদ খাওয়া হচ্ছে না, ঘুষ খাওয়া হচ্ছে না, ইয়াবা পেন্সিল গাঁজা এগুলো খাওয়া হচ্ছে না, বোনের হক ভাইয়ের হক মারা হচ্ছে না, হচ্ছে। তাহলে শয়তানকে ভালোবাসা হচ্ছে। আমি যদি সত্যিকার আল্লাহকে ভয় করতাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যদি ভালোবাসতাম, তাহলে আমার দ্বারা এই কাজগুলো হতো না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছে যেও না। জিনা করা তো দূরের কথা, জিনা করা তো দূরের কথা, তোমরা এর ধারের কাছে যেও না, আল্লাহ বলছেন। আর মানুষ জিনা করতে মজায় মজায় আনন্দে জিনা করছে। গতকালকে একটা ঘটনা দেখেন,
আমরা কোথায় আছি? চিন্তা করেন আমরা কোথায় আছি। আমরা আমাদের মুসলমান মেয়ে গতকালকে ঘটনা, আমি নিজেই একজনকে কাউকে এক হিন্দু ছেলেকে বলেছি যে তুমি এখান থেকে সরে আসো। মেয়েটা মুসলমান, সব দেখছে, মেয়েটা সব দেখছে যে কি অবস্থা। মুসলমান একজন মেয়ে একজন হিন্দু ছেলের সাথে রীতিমতো রিলেশনশিপ করছে। কোথায় আছি? সেই মেয়ের বাবা মা কি করছে? ওই মেয়ের সঙ্গে খোঁজ দিচ্ছে। আমি যখন দেখলাম একটা ছেলের সাথে একটা মেয়েটাকে দেখলাম যে মুসলিম রাখছে, যেহেতু সে হিজাব মোল্লা পড়া, তারপরে আমি জিজ্ঞাসা করলাম বিভিন্ন মাধ্যমে গত কয়েকদিন ধরে খোঁজ দিয়েছি, পরে দেখলাম মেয়েটা মুসলমান। খোঁজ নিতে হবে, আমাদের সন্তানদের খোঁজ নিতে হবে। সেটা আমি সালাত আদায় করলে চলবে না। সূরা তাহরিম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তুমি ঈমান এনেছো, তুমি নিজেকে ঈমানদার বলে এখন দাবি করছো। তুমি শুধু নিজে একা বাঁচো না, তুমি আগে নিজে বাঁচো। কুরআন বলছে তুমি আহাদুকুম নার, তুমি নিজে বাঁচো। এখন তুমি শুধু এখন তুমি নিজেকে বাঁচাচ্ছ, তুমি পাশে তুমি সালাত আদায় করছো, তুমি অন্যান্য অবৈধ কাজগুলো করছো না। এখন তুমি তোমার পরিবার পরিজনকে বাঁচো, আগে নিজে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তুমি নিজে আগে বাঁচো, তারপর তুমি পরিবার পরিজনকে বাঁচাও। আমি আমার সন্তানকে সালাতের কথা যদি না বলি, আমার এই সন্তান ইসলাম থেকে দূরে সরে যাবে আর নাস্তিকরা সেখানে ঢুকে যাবে। আমার সন্তানকে, আপনার সন্তানকে নাস্তিকরা ডিমোরালাইজ করে ফেলবে। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে অমুক তো অনেক ভালো জ্ঞান রাখে, না ওর সাথে ঘুরছে আমার ছেলেটা বা আমার মেয়েটা ঘুরতেছে, না অনেক ভালো, ওই বাড়ির মেয়েটার সাথে ঘুরছে, ও তো অমুক স্কুলে পড়ে, এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, না ঠিক আছে তাহলে আমার মেয়েটা ভালো ওজনের ভালো কারোর সাথে ঘুরছে। না, আপনি খোঁজ নেন ওই মেয়েটা নাস্তিক হলো কিনা, ওই ছেলেটা নাস্তিক কিনা, আমার ছেলেটা নাস্তিকের সাথে ঘুরছে কিনা, আমার মেয়েটা কোনো নাস্তিকের ওর কোনো নাস্তিক বান্ধবী বা কোনো বড় অপার সাথে ঘুরছে কিনা। আমরা এই জিনিসগুলো খেয়াল রাখি না, আমাদের খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কার সাথে আমি মিশছি। আমি তখনই মানুষকে চিনতে পারবো যখন আমি কোরআনের সংস্পর্শে আসতে পারবো, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারবো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি শুধু পুরুষদের জন্য? শুধু পুরুষদের জন্য তো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন সমস্ত মানব জাতির জন্য। আল্লাহ তাআলা বলছেন, এই সার্টিফিকেট কে করছেন? স্বয়ং আল্লাহ তাআলা নিজে করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে আমার বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ আমি পাঠিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা আল-কালাম 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র। তাহলে আমরা কার সাদৃশ্য অনুসরণ করবো, কাকে আমরা মানবো? আজকে দেখেন একটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় কি ঘটে গেল? গণতন্ত্র, আমরা বলছি গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল। এটা বলছি, ওই যে বললাম যে আল্লাহর দাসত্বকে বাদ দিয়ে যদি আমরা অন্য কারো দাসত্ব করি তাহলে কি হতে পারে দেখেন।